কিরে ফোনটা রিসিভ কর না। না বাবা, তেমন ইম্পর্টেন্ট কেউ না, কাস্টমার কেয়ার থেকে কল দিচ্ছে আর কি। খা। কি বিরক্তিকর, রিসিভ কর না ফোনটা। হ্যালো। কি ব্যাপার, এতক্ষণ ধরে ফোন দিচ্ছি তুমি ফোন ধরছো না যে? আরে ফোন তো সাইলেন্ট করা ছিল, আর নাস্তা করতেছিলাম তো তাই রিসিভ করতে পারিনি। কি ব্যাপার বলো? হ্যাঁ তুমি খেতেই থাকো, আর এদিকে যে আমার অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে সেটার কি হবে শুনি? কি বলো, হঠাৎ বিয়ে কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড নিউজ, কংগ্রাচুলেশন। হ্যাঁ, কেন কেন ওটা কেন? তুমি আজকেই তোমার বাবার কাছে আমাদের বিয়ের কথা বলবে, যাও। হ্যাঁ আসবো 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 আসবো, মানে বলবো বলবো, ঠিক আছে। ঠিক আছে বললে তো হবে না, তুমি এক্ষুনি তোমার বাবাকে বলবে। কলটা কেটে তারপর বলি। কল কাটলে এক্ষুনি ব্রেকআপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলে আসবো। আচ্ছা এই খাওয়া সব ফোনে এত কি কথা, নে নাস্তা কর। বাবা, আমি তোমাকে কিছু বলতে চাই। বল। বাবা, এই ব্যাপারটা আমার লাইফের ব্যাপারে খুব ইম্পর্টেন্ট কথা, মনোযোগ দিয়ে শুনতে হবে তোমাকে। খুব মনোযোগ দিয়ে শুনছি, বল। বাবা আমি কি আমি করছিস, কি বলবি বল না। ওয়াশরুম বাবা, আমি ওয়াশরুমে যাবো। হ্যালো। তোমাকে কি আমি ওয়াশরুমের কথা বলতে বলেছি? ফাইজলামি করো আমার সাথে, ভালো করে বলনি কেন? আরে আমি তো বলতেই চাচ্ছিলাম, বিয়ের কথা কিভাবে বলবো? আমার বাবা যে রাগী, বাবার দিকে তাকাতেই তো ভয় পাই, সব ভুলে যাই। তাহলে আমাকে ভুলে যাও। না না, এইটা আবার কোন ধরনের কথা বলবো? দেখো তো এমনি একটা মানসিক প্যারার মধ্যে আছি, তারপর আমার যদি এরকম হবে। ঠিক আছে যাও, তোমাকে আরেকটা চান্স দিলাম। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। হাই বাবা, হাই। হ্যালো। ওয়াশরুমের কাজ শেষ হয়েছে? হ্যাঁ বাবা, শেষ শেষ। বাবা, বাবা আমার আমার না, কি আমার করছিস? আরে কি তোর বল না। এত আমতা করছিস কেন? কি বলতে চাস বাবাকে বলে ফেল। বাবা আমার না খুব গরম লাগছে। কেন বাবা, মা তোমাদের গরম লাগছে না? বাবা তো গরমের ভিতরে কোট পরে বসে আছে। বাবা, ডাইনিং রুম একটা এসি হলে ভালো হতো, তাই না? কি বলো মা? এটাই কি তোর ইম্পর্টেন্ট কথা? না বাবা, আমার আরো ইম্পর্টেন্ট কথা আছে। বল, কি বলবি? বাবা, আমি একটা মেয়েকে ভালোবাসি, আর ওকে বিয়ে করতে চাই, আর কিছু বলতে পারবো না। কি বলে গেল তোমার ছেলে বিয়ে করতে চায়? আমি না বলে ফেলছি আমরা যে বিয়ে করবো এটা বাবাকে বলে ফেলছি। হ্যাঁ, এখনো রাগ করে থাকলে হবে? আমি বললাম তো সবকিছু তো বলে দিছি। আমার বাবা হয়তো আজকে গিয়ে তোমার বাবার সাথে গিয়ে কথা বলবো, রাগ করার কি আছে? আর যদি না বলে? কেন বলবে না, অবশ্যই বলবে, আমি বাবাকে সব বলে দিছি না। তাহলে আমি এখানে কি করছি? আমার কেন এখানে শুধু শুধু আনলে? বাসায় থাকলে তো বাসাটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারতাম, তাই না? এই না না না, এখন এসব করার দরকার নেই। তাছাড়া আজকে তো বিয়ে হয়ে যাচ্ছে না, একটু সবুর করো, ধৈর্য ধারণ করো। আর দেখো, আমি কিন্তু সব বলেই দিছি, তুমি কিন্তু পরে আমাকে দোষ দিতে পারবা না। এই যে কথায় কথায় কল কেটে দেবো, ব্রেকআপ করবো, এইসব হুমকি দুমকি দেওয়া বন্ধ করো। আমি যদি জোর না দিতাম তুমি জীবনও তোমার বাবার কাছে বলতে পারতা না আমাদের বিয়ের কথা। শোনো, নিজের প্রেমের কথা বাবার কাছে বলতে যে কি পরিমাণ ঝামেলা হয় সেটা তো তুমি বুঝবা না। ছেলে হইলে তারপর বুঝতে পারতাম। এমনিতেই এত অল্প বয়সে বিয়ে করতেছি, কেমন জানি শরম লাগতেছে। আমি তো চাচ্ছিলাম আর কয়েকদিন পরে বিয়ে করবো। আর কয়দিন পরে বিয়ে করলে কি হতো শুনি? চাকরি করতাম, একটা ব্যবসা বাণিজ্য করতাম, নিজের পায়ে দাঁড়াতাম, তারপর না হয় বিয়ের সাথে একটা চিন্তা ভাবনা করতাম। তুমি চাকরি পেয়ে নিজের পায়ে দাঁড়াবে সেই অপেক্ষায় যদি আমি থাকতাম, কতদিনে বাবা আমার অন্য জায়গায় বিয়ে দিত, আর আমার ছেলেই তখন নিজের পায়ে দাঁড়িয়েছে, বুঝেছো? এই খবরদার, এই ধরনের ফাইজলামি কোনোদিনও করবো না আমার সাথে। অন্য জায়গায় বিয়ে হবে মানে আরেকজনের সাথে কেন বিয়ে হবে? তোমার বিয়ে হবে শুধু আমার সঙ্গে। ঠিক আছে, তাহলে আমি এখন বাসায় যাই। এই না না না, যাবা কেন? মাত্র না আসলা, আমরা তো ঝগড়া করতে করতে আমাদের সময় চলে যায়। আর একটু থাকো। না আমি থাকতে পারবো না, কাল আবার দেখা হবে। সাবধানে যে বাসায় গিয়ে টেক্সট দিও। আচ্ছা। হ্যালো বাবা। আচ্ছা, তুই যে মেয়েটাকে পছন্দ করিস তার নাম কি মোহনা? হ্যাঁ বাবা, হ্যাঁ মোহনা। মোহনা কেন বাবা? ওদের বাসার নাম্বারটা কত? ওদের বাসা নাম্বার 8। না তেমন কিছু না, যদি সুযোগ পায় তাহলে যেতে পারি। আচ্ছা বাবা, বাবা শোনো, ওদের রোড নাম্বার কিন্তু 18। হ্যালো, চিনে যেতে পারবে তো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা কি মোহনাদের বাসা? জি স্যার, আপনি কাকে খুঁজছেন? মোহনার বাবা আছেন? জি উপরে আছে। আমি ওনার সঙ্গে একটু দেখা করতে চাই। উপরে আছে। জি ভাই বলুন, আমি মোহনার বাবা। আমি আজহার চৌধুরী, আমার ছেলের জন্য আপনার মেয়ে মোহনাকে দেখতে এসেছি। আমার মেয়েকে আপনি কিভাবে চেনেন? না আমি চিনি না, আমার ছেলে খুব ভালো করে চেনে। এই যে আমার ছেলে। মাশাআল্লাহ, বুঝতে পারছি। আচ্ছা, আমি কি আপনার মেয়ের সঙ্গে একটু কথা বলতে পারি? বাবা তো এখনো এলো না, এদিকে তোমার বাবা যদি চলে আসে তাহলে কি হবে বলো তো? আহা, আসে না তো কি হয়েছে? আসবে, শুধু শুধু টেনশন করছো। বাবা যখন যাবে তখন না হয় কল দিবে। মাশাআল্লাহ, আপনার মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। না না ভাই সাহেব, একটু মিষ্টি মুখ করেন। আপনিও নেন। তাহলে ভাই কথাবার্তা তো সব হয়েই গেল, শুভ কাজে দেরি করবো না।
আপনি যা ভালো মনে করবেন সেটা করেন। ঠিক আসি মা। শোনো, তোমার ছেলের পছন্দ কিন্তু খারাপ না। মানে কি, তুমি কি মেয়েটাকে দেখে এসেছো নাকি? আমি গেছিলাম, মেয়ে দেখে আসলাম, খুব নম্র আর ভদ্র, আর বাড়িটাও বেশ পরিপাটি। বিয়েটা একটু আগে ভাগে দিয়ে ফেলবো ভাবছি। তার মানে কি, বিয়ের কথা পাকা করে ফেলেছো? বিয়ে যখন দিতেই হবে তখন আর দেরি করে লাভ কি বলো? হ্যাঁ, এক্স্যাক্টলি। আসলে তো শুভ কাজ তো দেরি করতে নেই, তাই যত দ্রুত সম্ভব শুভ কাজটা সেরে ফেলা উচিত আমাদের। দেখো তোমার নির্লজ্জ বেহায়া ছেলের অবস্থা দেখো। সরি বাবা, সরি। শোন, আগামী শুক্রবার বিয়ে, কাল তুমি যাবে ওকে নিয়ে শপিং। কি ব্যাপার, কেমন দেখলে আমার বাবাকে? শ্বশুর হিসেবে পছন্দ হয়েছে? কেমন দেখলাম মানে? তোমার বাবা তো আমাদের বাসায় আসেই। কি বলো, বাবা যে বললো বাবা নাকি তোমার বাবার সঙ্গে দেখা করছে, তারা নাকি বিয়ের ব্যাপারে আলোচনাও শেষ করলো, আর তুমি বললো তোমার সাথে দেখা হয় নাই। তাহলে কি আমার বাবার সাথে বাইরে চেঞ্জ করছো নাকি, নাকি বাসা বিক্রি করছো? বলো তো কি? না তো, আমরা তো আমাদের বাসায় আছি। আমরা বাসা কেন চেঞ্জ করব? কেন, কি হয়েছে বলো? আরে আমার বাবা আন্তাজে কোন না কোন বাড়ির সামনে নিয়ে আসে, এটা বলতেছে নাকি তোমাদের বাসা? তোমার সাথে 3 বছরের রিলেশন, অথচ জিন্দিগিতে তোমাদের এমন কোনো বাড়ি দেখলাম না। কি বলো, এখন কোথায় তুমি? আরে আন্তাজে কোন বাড়ির সামনে দাঁড়াইছি কেমনে বলবো? বাড়িতে একটা বিয়ে হচ্ছে, এতটুকু শিওর। আচ্ছা তুমি আগে বাড়ির ভিতরে আসো। আচ্ছা ঠিক আছে, আসতেছি। এই এই কে আপনি? কে আপনি চলে এসেছেন? বিয়ে তো এখনো হয়নি, এইভাবে একা একা আমার ঘরে আসা কি ঠিক হয়েছে? কিসের বিয়া? হ্যাঁ আমি আপনার চিনি। হ্যাঁ কিসের বিয়া? মোহনা কই? মোহনা নিয়ে আসেন। আমিই তো মোহনা। মোহনা মানে কিসের মোহনা? কি ভাবছেন আমি কি মোহনার চিনি না? না হ্যাঁ, ফাইজলামি করেন। এমনিতেই কিন্তু প্রচুর ঝামেলার মধ্যে আছি। মোহনার কই তাতে বের করেন। আপনি এগুলো কি বলতেছেন? আমি তো আপনার কথা কোনো কিছুই বুঝতে পারছি না। আপনার বাবা তো আপনার ছবি আমাকে দেখিয়ে বিয়ে ফিক্সড করেছে। এই কই তুমি? তুমি তো আমাদের বাসায় আসোনি। আমার কাজিন গিয়ে ছবি তুলে নিয়ে এসেছে, এটা তো তোমার ছবি না? আরে আমি কোন না কোন বাড়ির ভিতরে ঢুকে পুরো ফাইসে গেছি। এখানে আসার পর থেকে একটার পর একটা ঝামেলা। আমি যে কি পরিমাণ পেড়াই আছি আমি তোমার বুঝাইতে পারবো। এখানে এসে দেখি একটা মেয়ে শাড়ি পরে বসে আছে, সে নাকি আমার বিয়ে করবে। বসে আছে মানে? তুমি কি ওই মেয়েকে বিয়ে করবে নাকি? আরে না না না, আমি ওই মেয়ের কেন বিয়ে করবো? অচেন একটা মেয়ে, আমি তোমার ভালোবাসি না, আই লাভ ইউ। আপনার বাবা তো আমার সাথে আপনার বিয়ে ফিক্সড করছে। আপা আপনি বুঝতে পারতেছেন না, আপনি আমার সেই মোহনা না, আমি যারে ভালোবাসি আপনি সেই মোহনা না। এই শোনো, তুমি এক্ষুনি আমাদের বাড়ির দিকে আসো, আর আমিও বাসা থেকে বের হচ্ছি। কেন কেন, কি হয়েছে বলো তো? কেন মানে? তুমি যদি না আসো তাহলে তো তোমাকে ওই মেয়েটাকে বিয়ে করতে হবে, আর আমাকে বিয়ে করতে হবে এই ছেলেটাকে। এর থেকে ভালো না দুজন মিলে পালিয়ে যাই? না 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 না, এটা তো ধরতে চাও না, আমি এখন এসে দাঁড়াও দাঁড়াও। আপনি কই যাইতেছেন? আপা আমার ধরেন না, আপা আমি আরেকজনের জামাই, আপা আপনি আমার ধরেন না। যেই মোহনারে ভালোবাসি আপনি সেই মোহনা না, বুঝছেন? এখানে একটা ভুল বোঝাবুঝি হইতেছে। তাই বলে কি আপনি আমাকে কিভাবে রেখে চলে যাবেন? আমি যদি না যাই তাহলে আমার গার্লফ্রেন্ডের আরেক জায়গায় বিয়ে হয়ে যাবে, আর ওর বিয়ে হয়ে গেলে আমি সুইসাইড করবো। আপা আমার মাফ করে দেন, সরি। আল্লাহ হাফেজ, খুদা হাফেজ। কই তুমি? আমাকে আর কত দূর আসতে হবে? আরে বাবা তুমি সামনের দিকে আসতে থাকো না, আমি রিক্সা নিয়ে আসতেছি। মামা তাড়াতাড়ি যান না। আচ্ছা আচ্ছা, আমি এইবার বুঝতে পারছি যে ঘটনাটা কি হয়েছে। কি হয়েছে বলো তো? বাবা যখন তোমার সঙ্গে আমার বিয়ে ঠিক করতে গেছে না, তখন বাবা ভুল করে ওই মেয়ের বাসায় চলে গেছে। আর ঝামেলাটা হচ্ছে ওই মেয়ের নাম মোহনা, আর দুই মোহনা বাবা তো আওলাই ফেলছে, বাবা তো বুঝতে পারেনি। তখন ওর সাথে বাবা বিয়ে ঠিক করছে। তার মানে বাবা আরেকটা বিয়ের প্রস্তাব পেয়ে সেখানে বিয়ের জন্য রাজি হয়ে গেছে, আর আমরা ভেবেছিলাম যে আমাদের বিয়েটা ঠিক হয়েছে। আমরা এখন কোথায় যাচ্ছি? বাসায় যাচ্ছি, এখন আর কোনো চিন্তা নেই। মাকে বলে রাখছি, মা সমস্ত ব্যবস্থা করে রাখছে।